হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন শুরু করা যাক। আজকে বাজারে গিয়েছিলাম, কিছু তরকারি প্রয়োজন ছিল। তো বাজারে গিয়ে দেখি এই এই মিষ্টি কুমড়াগুলো, মানে কচি কচি কুমড়া দেখে আমার অনেক লোভ হলো। কারণ আমি ভাবলাম যে অর্ধেকটা কুমড়া আনবো, কিন্তু বেটা আছে না দোকানদার, মানে অর্ধেক কুমড়া বিক্রি করবে না। উনি বলে যে নিলে পুরোটাই নিতে হবে। কারণ ভাবলাম যে থাক, সকালে অর্ধেক দিয়ে ভাজি করে রুটি দিয়ে খাওয়া যাবে, আর অর্ধেকটা অন্য সময় ভাজি করা যাবে। পুরোটাই নিয়ে আসলাম আর কি। এটা আমি এখানে অর্ধেকটা কুমড়া কুচি করে নিয়েছি। এই কুমড়াটা আসলে এ, উম, কচি তো, তাই এটা চামড়া সহ মজা লাগে ভাজি করতে আর কি। তা আমি এখানে অর্ধেকটা কুচি করে নিচ্ছি, আর সেটা ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম আর কি। এই তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু সফট করে নিব আর কি। এই মিষ্টি কুমড়াটা আসলে অনেক মজা লাগে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। কচি মিষ্টি কুমড়া তো, মানে এটা রান্না করতেও বেশি সময় লাগে না, আর খেতেও অনেক টেস্ট। আমি রান্না করে খেয়েছি, করে দেখেছি আর কি। যেটার সাথেই খান, ভাতের সাথে, গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা, যেটার সাথেই খান ভালো লাগবে। এটা আমার এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো এখানে আমি কুচি করে রাখা কুমড়াটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে কুমড়াটাকে কিছুক্ষণ ভেজে নিব আর কি। কাঁচামরিচটা আগে দেইনি, কারণ আমি একটু কুমড়ার সাথে দিব কাঁচামরিচটা। আমার কাছে মানে একটু ফ্লেভার ভালো লাগবে কুমড়ার সাথে দিলে আর কি। তেলে দিলে কেমন জানি হয়ে যায়, জন্য এখন দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। এই ভাজিটা করতে আসলে বেশি কিছু লাগে না। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, একটু লবণ, আর ওই যে হলুদ, হলুদ গুঁড়ো দিলেই হয়। হলুদটা না দিলেও হয়, হলুদটা আসলে কালারের জন্য আমরা দেই আর কি, সুন্দর লাগে তাই। এখানে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি কুমড়াটার সাথে। তারপরে এটাকে নেড়ে রান্না করে নিব আর কি। 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এই যে মিষ্টি কুমড়াটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু চিনি অ্যাড করবো আর কি। চিনিটা দিলে মিষ্টি কুমড়াটার টেস্ট ভালো আসে আর কি। একটু চিনিটা দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিই, তাহলে আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। বাজারে এখন কিন্তু ভরপুর মিষ্টি কুমড়া পাওয়া যায়, এরকম কচি কচি। আপনারাও, আমি বলবো আপনারাও কিনে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।